বলে ও বাবা আসো 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 আমার স্থানে তুমি বসো। এই মুহূর্তে তোমার অনেক দাম, কারণ তুমি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ওই যে সুন্নি বেদাতীরা করা দিবানিশি মন রে আমার হার দিও না যন্ত্রণা, ধনী যদি হইতাম আমি যাইতাম সোনা মদিনা। এমনি তালে তালে আসছে, কিন্তু এমনি সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ তোমার কত জবান লড়েন। আরেকটা কথা, আল্লাহর দম রাসূলকে দিয়া গেলেন আল্লাহ যাইব হইয়া। নাউজুবিল্লাহ কইবেন না। আল্লাহর ধনভাণ্ডার রাসূলকে দিয়া আল্লাহ বলে গায়েব হয়ে গেছে। রাসূলের ধন খাজারে দিয়া, রাসূলের ধন খাজার দিয়া শুইয়া আছে নাজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। সুলতান মাহমুদ যখন ওই বাচ্চারাকে সালাম জানাইছে, বাচ্চারা ঘোড়ার উপরে উঠা ওই লোকটার সাথে সুলতান মাহমুদ গজনবীর কাছে চলে যায় রাত্রিবেলা। সুলতান মাহমুদ গজনবী কেমন মানুষ, ওই বাচ্চাটাকে দেখা আর আশঙ্কা ছেড়ে দেয়, লাফ দিয়া দাঁড়ায় যায় আর ডাক দেয় বলে ও বাবা আসো 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 আমার স্থানে তুমি বসো। এই মুহূর্তে তোমার অনেক দাম, কারণ তুমি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এমত অবস্থায় সুলতান মাহমুদ গজনবী স্বপ্নে দেখতেছে পয়গম্বর চলে আসলেন। সুলতান মাহমুদের কাছে আইসা পয়গম্বর ডাক দিয়া বলে, সুলতান তুই আমার আমি নবীর জন্য এত পাগল হয়ে রয়েছিলি সুলতান। এ সুলতান তুই আমি নবীর জন্য এত পাগল, আমি নবীকে দেখার জন্য এত পাগল হইয়া কাকে দিয়া দোয়া করছিস? ওই বাচ্চার চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে না। আমার রোজার মধ্যে বাচ্চার চোখের পানি চলে যাচ্ছে, আল্লাহু আকবার বলে। আমার রোজার মধ্যে বাচ্চার চোখের পানি। সুলতান তাকায়া দেখ আমার দাড়িগুলা এখনো ভিজা, বাচ্চার চোখের পানি দিয়ে আমার দাড়িগুলা ভিজে গেছে। এ সুলতান বল কি বলা আছে বল। সুলতান মাহমুদ স্বপ্নে নবীকে দেখে লাফ দিয়া ওইটা ডাক দেওয়ার, নবী আজকে এতদিন আপনাকে দেখার জন্য পাগল পাড়া নবী, এতদিন পাগল পাড়া হয়ে রয়েছি, আজকে আপনি আমাকে জামালের সাথে দেখা করলেন। সুলতান মাহমুদ নবীর সাথে দেখা করেন, নবীর সাথে কথা বইলা নবীকে বলতেছে, পয়গম্বর বাচ্চার কাছে দুইটা আবদার করছি, এক নাম্বার আবদার হলো এই বাচ্চা এক নাম্বার আবদার জানাইছি আপনাকে একবার স্বপ্নে দেখতে চাই। আপনাকে আমি স্বপ্ন দেখে ফেললাম, আর একটা আবদার রয়ে গেছে। দ্বিতীয় আবদার হলো দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ কারা? নবী বলেন, ও সুলতান এখনো তোর জানার বাকি রয়েছে, এখনো কি জান্নাতি মানুষ ছিল? এ সুলতান তুই কি এখনো জান্নাতি মানুষ চিনিস না? যে বাচ্চারা দোয়া করেছে, যে বাচ্চা দোয়া করেছে
যেই তালিবে ইলম দিয়ে দোয়া করছিস, আমি রাসূল তো দুনিয়াতেই বলে গেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি উত্তম, যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই বাচ্চা দুনিয়াতে কোরআন শিক্ষা করতেছে, এই বাচ্চার মতো উত্তম ব্যক্তি দুনিয়াতে দ্বিতীয় আর কেউ না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের হাঁটার সময় ফেরেশতারা তাদের পায়ের নিচে নুনের ডানা বিছিয়ে দেয়। এখন কি বুঝেন না দুনিয়াতে কারা ভালো মানুষ? এখনো দুনিয়ার রাম বামের পিছনে দৌড়াইতেছেন।